ভাদ্র আশ্বিনে গাজীপুরের বিভিন্ন উপজেলার হাট বাজারে জমে ওঠে তালের বাজার। এবছর জেলায় তালের ফলন ভালো হওয়ায় লাভের প্রত্যাশা গাছ মালিকদের। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ভালো দাম পাওয়ায় জেলার সবাই উদ্বুদ্ধ হচ্ছে তাল গাছ রোপণে। গাজীপুর থেকে খোরশেদ আলম খানের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। গাজীপুরের সব উপজেলায় কম বেশি তাল জন্মালেও কাপাসিয়া ও শ্রীপুর উপজেলায় সবচেয়ে বেশি তাল জন্মায়। জেলার বিভিন্ন হাটবাজারগুলোতে দেখা যায় তাল ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। মধ্য পৌষ থেকে মধ্য চৈত্র মাসে ফুল আসে এবং শ্রাবণ ভাদ্র মাসে ফল পাকতে শুরু করে। প্রতি গাছে প্রায় 150 থেকে 400টি ফল ধরে। তাল গাছের পাতা ও আঁশপাখা ও অন্যান্য কুটির শিল্পজাত দ্রব্য তৈরির জন্য ব্যবহার করা যায়। বয়স্ক তালগাছ থেকে উৎকৃষ্ট মানের কাঠ পাওয়া যায়, যা গৃহ নির্মাণে রাখছে বড় ভূমিকা। ভালো ও বড় আকৃতির একটি তাল স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা দরে। এবার তালের ভালো ফলন হওয়ায় লাভের মুখ দেখছেন বিক্রেতারা, আর দূর দূরান্ত থেকে আসা ক্রেতারাও কিনছেন দেখে শুনে। ফলন তো বেশি হয়েছে, এবার লাভবান আমরা বেশি। ভালো, আমরা তাল বিক্রি করে অনেক পয়সা পাচ্ছি। আমরা তাল ঢাকায় নিয়ে আরো বেশি পয়সা পাচ্ছি। কৃষক যেন তাল গাছ বেশি করে লাগায়। আমাদের বাজারে আমি তালটা বিক্রি করছি 30 টাকা পিস, 120 তাল আনছি 3000 টাকা বিক্রি করছি। আগে কিছু দাম কম আছে, মনে আছে একটু বেশি পাচ্ছি। ফলন ভালো হয়, কোনো খরচ নাই। তাল 10 টাকা কিনি, 20 টাকা কিনি, 30 টাকা, আবার সর্বোচ্চ বড় যেটা 50 টাকা কিনি। তালের ভালো মূল্য পাওয়ায় তাল গাছ রোপণে উৎসাহিত হচ্ছে কৃষকরা। এমনকি যেখানে খালি জায়গা জমি রয়েছে সেখানেই স্থানীয়রা রোপণ করছেন এই তাল গাছ, বলছেন এই কৃষি কর্মকর্তা। ভাদ্র মাসে সবচেয়ে বেশি তাল পাওয়া যায় এবং বিশেষ করে আমাদের গাজীপুরের, আমাদের কাপাসিয়া, শ্রীপুর, এই দু জায়গাতে আমাদের সবচেয়ে বেশি তাল উৎপাদন হয় এবং আমাদের কৃষকরা হাটে বাজারে বিভিন্ন জায়গায় তাল বিক্রি করছে এবং তালে তারা ভালো মূল্য পাচ্ছে এবং কৃষকরা খুব উৎসাহী এবং তারা একটা বিক্রি করে প্রচুর টাকা পাচ্ছে এবং তারা এই উৎসাহ উদ্দীপনা সহকারে তারা বিভিন্ন জায়গায় যেখানে সুযোগ আছে সেখানে তালের গাছ লাগানো তারা চেষ্টা করছে। সাধারণত একটি তাল গাছ 90 থেকে 100 ফুট উঁচু হয়। উঁচু গাছ হওয়ায় বজ্রপাত সরাসরি এ গাছের মাধ্যমে মাটিতে গিয়ে আমাদের রক্ষা করে। এছাড়াও ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, কৃষি ডেস্ক।